পৃথিবীর সবথেকে বড় বনাঞ্চল তথা আমাদের সুন্দরবন। বিস্তৃত জল ও প্রশান্ত জঙ্গল এবং সাথে উন্মুক্ত আকাশ, সে যে কি অদ্ভুত যুগলবন্দি তাহা দেখা ও জানার জন্য আমাদের সুন্দরবন যাওয়া। তবে বলে রাখি, আমাদের ভ্রমণের অভিজ্ঞতাকে আমি বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি। সেগুলি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যত দিন এগোবে। আজকের ভিডিওটা কিভাবে আমরা সুন্দরবন গেলাম, কোথায় থেকে লঞ্চে উঠলাম, আমাদের ভ্রমণের দিনগুলিতে আমরা কি কি খেলাম আর কি কি দেখলাম, সব কিছুই তুলে ধরতে চলেছি। শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভিডিও দেখার শেষে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো সবটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিভিয়ান ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন ক্যানিং স্টেশন। যেতে আনুমানিক সময় লাগে 1 ঘন্টা 14 মিনিটের কাছাকাছি। ক্যানিং স্টেশনে নেমেই আপনারা পেয়ে যাবেন অটো, কিংবা একটু পায়ে হেঁটে এগোলেই বাজারের মধ্যে দিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। আপনারা যে যা ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবেন তারা সবাই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকে আপনার জন্য। তো আপনাকে সঠিক প্ল্যাকার্ড নির্বাচন করতে হবে, আর তারপরে ওনারাই আপনাকে অটো অবধি নিয়ে যাবে। আমরাও এগিয়ে চললাম মাতলা নদী পেরিয়ে সোনাখালীর থেকে। ওই সোনাখালী থেকেই আমাদেরকে বোটে উঠতে হবে। আপনি খুব সহজেই ক্যানিং টু ক্যানিং যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে খুব সুন্দরভাবে সুন্দরবন ঘুরে দেখতে পারবেন। তবে আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম তার নাম হলো মুনলাইটস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের ওনার হচ্ছে রানা কাকু। প্রথমেই সোনাখালীতে পৌঁছে দেখি হুগলি নদীর ওপরে আমাদের মুনলাইটস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বোট সব্যসাচী দাঁড়িয়ে। দেরি না করে আমরা সবার আগে লাগেজ রেখে উঠে পড়লাম বোটে। সেখানে গিয়েই যে সুসজ্জিত চেয়ারগুলো পাতা ছিল, সুন্দরভাবে সেখানে বসে আশেপাশের সমস্ত দৃশ্যগুলো উপভোগ করা শুরু করলাম। সেখানে এত অসংখ্য বোট আর এত অসংখ্য ট্রাভেল এজেন্সি যে আর এক একটা বোট এক এক রকম সুন্দরভাবে সাজানো, দেখতে দেখতে কিছুটা সময় কাটে যাবে। বোটের নিচে রয়েছে টয়লেট, সেখানে 2 ধরনের টয়লেট পাবেন, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, আর এরকম সুন্দর কিছু শোয়ার জায়গার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ফলে আপনারা চাইলে যখন তখন একটু বিশ্রাম এটাতে নিয়ে নিতেই পারেন। এবার এই দেখুন বোটের ওপরটা কি সুসজ্জিত, তাই না? চেয়ার টেবিলে আমাদের যারা সহযাত্রী সবাই বসে পড়েছে। এখানেই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। কী কী ছিল একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। সবার আগেই ওনারা আমাদের ওয়েলকাম করার জন্য দিয়ে নিলেন গোলাপ, সাথে ছিল মাজা আর একটা করে মাঞ্চ। তো প্রত্যেকটা জিনিসই এত সুন্দরভাবে ওনারা দিচ্ছিলেন যে আমাদের খুবই ভালো লাগছিল। এরপর ওনারা আমাদেরকে দিয়ে দিলেন লুচি, আলুর দম, সাথে ছিল কিন্তু একটা করে রসগোল্লা। রান্না বান্না আর এনাদের আন্তরিকতা এতটাই ভালো ছিল যে সেটা সত্যি অবর্ণনীয়, যেটার বর্ণনা হয়তো দেওয়া যায় না। আমি ভিডিও করছি মানেই যে কোনো ভুল তথ্য তুলে দেব বা তাদের হয়ে কোনো প্রচার করছি, একদমই নয়। বা এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই এটা কোনো প্রমোশন শ্যুট। এটা সম্পূর্ণই একটা পে শ্যুট ছিল। আমরা পে করেছি, করে তারপরেই সেখানে গিয়েছিলাম। ব্রেকফাস্টের পরই শুরু হয়ে গেল আমাদের সুন্দরবন যাত্রা। যাত্রা করতে করতেই চলে এলো কিন্তু গরম গরম চা, আর তার সাথে ফ্রেশ চিংড়ি মাছের পকোড়া, আর সাথে ছিল শশার স্যালাড। সুন্দরবন হলো এক বিস্ময়কর পর্যটন কেন্দ্র। সুন্দরী গাছের নামানুসারেই এই সুন্দরবনের নামকরণ। 1987 সালে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজের তকমা দিয়েছে। জল ও জঙ্গল মিলিয়ে সুন্দরবনের প্রায় 60% বাংলাদেশের অন্তর্গত এবং বাকিটা ভারতবর্ষের। প্রায় 4000 বর্গ কিলোমিটার ও 102টি দ্বীপ মিলে আমাদের এই সুন্দরবন। এরই মধ্যে
54টি দ্বীপে মানুষের বসবাস এবং বাকিগুলোতে বিভিন্ন পশু পাখি আর সাথে অবশ্যই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এইভাবেই চলতে চলতে জঙ্গল পেরিয়ে আমরা যতই এগোচ্ছি, সময় যত কাটাচ্ছি, সাথে চলে এলো দুপুরের খাবার। দুপুরের খাবার মেনু ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, সাথে ছিল কাতলা মাছ আর বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি, আর তার সাথে ছিল চাটনি ও পাঁপড়। খাবার টেস্ট নিয়ে কি বলবো, খাবার টেস্ট ছিল এক কথায় অসাধারণ। এই খাবার পর্ব চলবে কিন্তু রানিং বোটের ওপর বসেই, কারণ কোনো ঘাটে দাঁড়িয়ে কিন্তু খাওয়ার নিয়ম নেই। এটা অবশ্যই ওনাদের থেকে শোনা, ফলে বোট চলন্ত থাকাকালীনই কিন্তু ওনারা আপনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করবে। চলার পথেই কিছুক্ষণ আগে দেখলেন কিছু পরিযায়ী পাখির ঢল। এরা নাকি এই দ্বীপটাতেই থাকে, দ্বীপটার নাম আমার ঠিক জানা নেই। এরপরেই সমস্ত কিছু সুন্দর করে আবারও আমরা উপভোগ করা শুরু করলাম এবং সাথে দেখলাম নদী বক্ষে সূর্যাস্ত। সত্যি কথা বলতে সূর্যাস্তের সময়ে এই যে প্রকৃতির এত সুন্দর একটা রূপ, সেটা আমাদের দারুণ লাগছিল। এর আগে কখনো নদীবক্ষে লঞ্চে বসে সৌন্দর্য উপভোগ করিনি। সব কিছুই গল্পে পড়েছি, কোনো কাব্যে পড়েছি, কোনো উপন্যাসে পড়েছি, বা হয়তো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখেছি। কিন্তু চলমান বোটে বসে নদীর ঠান্ডা ঠান্ডা জলের হাওয়া আর জলের স্রোত সাথে ভটভট ভটভট করে আওয়াজ করে চলা লঞ্চে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সত্যি একটা আলাদা মাত্রা এনে দেয়। কিন্তু জানেন তো, আমাদের মতো কিছু মানুষের জন্যই না সুন্দরবনের জল কিন্তু নোংরা হচ্ছে। দেখুন, বোটে বারবার বলা হচ্ছিল কোনোভাবেই যেন কোনো নোংরা কিছু জলে ফেলা না হয়, কিন্তু সেসব কে শোনে? আর জানেন তো, বাঘের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য পুরো সুন্দরবনের জঙ্গলকে এরকমভাবে মোটা লাইলনের দড়ি দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে। কারণ যেখানে বাঘ ও মানুষ একসাথে বসবাস করবে, সেখানে তো এই জিনিসগুলোকে সুরক্ষার খাতিরে রাখতেই হবে। তো সমস্ত কিছু দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের রাতের আস্তানা। দেখুন, চলার পথেই আমরা কিন্তু বেশ অনেক বাদর বাচ্চার সাথে পূর্ণবয়স্ক বাদর দেখলাম। সেদিন আর তেমন বিশেষ কিছু দেখিনি। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের পাখিরালয় আইল্যান্ডে। ফেরিঘাট থেকে পায়ে হাঁটা পথেই ছিল আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম ছিল O2। সেটা আপনাদের আগামী ভিডিওতে দেখাবো। ফ্রেশ হওয়ার সাথে সাথেই চলে এসেছিল গরম গরম কফি, আর সাথে ছিল এগ চিকেন চাউমিন। তো প্রত্যেকটা জিনিস গরম থাকার জন্য খেতে কিন্তু দারুণ লাগছিল। আর যেহেতু আমরা ডিসেম্বরে গেছি, ওয়েদারটা খুব ঠান্ডাও ছিল না, খুব গরমও ছিল না। এরপরে আমাদের ট্র্যাভেলসের তরফ থেকে আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচের। তো এখানে ওনারা এসে উপস্থিত হয়েছেন ওনাদের দলবল নিয়ে। আর এই ঝুমুর নাচ পরিবেশটাকে যেন একটা অন্য রকম করে তুলেছিল। চারিদিকের মানুষ এত পরিমাণে আনন্দ উপভোগ করছিল, সেটা সত্যি দারুণ লাগছিল। সন্ধেটা খুব ভালোই কেটেছে আমাদের। চলুন একটু ওনাদের নাচ গানা শোনা যাক আর দেখা যাক।
ঝুমুর নাচের আসর শেষ হতেই চলে এলো রাতের ডিনার। ছিল গরম গরম জিরা রাইস, সাথে আলু পটলের তরকারি আর দেশি খাসির মাংস। সব কিছু খেয়ে চলে গেলাম ঘুমোতে। পরের দিন সকালবেলা নতুন দিনের সূচনা হলো। আমরা আবারও চলে গেলাম সেই ফেরিঘাটে, কারণ ওখান থেকেই তো আমাদের বোটটা ছাড়বে। নৌকায় ওঠা মাত্রই কিছু দূর এগোতেই আমরা দেখলাম নদীর পাড়ে কিছু বাদরছানা খেলা করছে নিজেদের মতো, কেউ বা আবার জল খাচ্ছে। দেখতে ভারী ভালো লাগছিল। সাথে দেখেছিলাম গোসাপ একদম নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল। এরই মধ্যে চলে এলো আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল ঘুগনি, গরম গরম লুচি আর সাথে একটা করে মোয়া। সব কিছু খেয়ে আবারও শুরু হয়ে গেল প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। চলার পথেই কুমিরটাকেও কিন্তু আমরা দেখেছিলাম, রোদ পোয়াচ্ছিল। জানেন তো, সমস্ত কিছু উপভোগ করছি খুব ভালোই। আর সাথে এই যে গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, কেমন শ্বাসমূল ওপরে তুলে দাঁড়িয়ে আছে। সাথে এই চড়াগুলোতে কিন্তু ছিল বাঘের পায়ের ছাপ। কিছুক্ষণের মধ্যেই চলে এলো ফ্রেশ আমুদি ফ্রাই। খেতে কিন্তু অসাধারণ ছিল। আর সাথে অবশ্যই ছিল গরম গরম চা। ও বলে রাখি, প্রতিদিনই সন্ধেবেলা ছিল কিছু ফল। প্রথম দিন ছিল কমলা লেবু, আর পরের দিন ছিল কিন্তু একটা করে আপেল। চলার পথে এই গাছগুলো দেখলাম। বোটে একজন বলল এটা নাকি হেতাল গাছ। সেই যে পড়েছিলাম মনসা মঙ্গলের হেতালের বাড়ি, এই সেই হেতাল বন। এরপর দুপুরের খাবার সময় চলে এলো। সেদিন মেনুটা ছিল বেশ অন্য রকম। তো চলুন দেখি মেনুতে কি কি রয়েছে। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, সাথে ছিল কিন্তু কাতলা মাছ ও পাবদা মাছ, সাথে চাটনি ও পাঁপড়। খাবার দাবারের কোনো তুলনাই নেই। মানে এত কম মশলায় এত সুন্দর, এত ফ্রেশ আইটেম সত্যি পাওয়া যায় না, বা অনেক দিন খাইনি বললেও চলে। আমাদের দ্বিতীয় দিনটাও কেটেছিল সন্ধেবেলাটা পুরোটাই লঞ্চে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সমস্ত কিছু দেখে ফিরতে। সেদিন সন্ধেবেলা আমাদের খাওয়ার আইটেম ছিল গরম গরম চিকেন পকোড়া, সাথে ছিল কিন্তু কফি। পাখিরালয় পৌঁছে আপনারা কিন্তু এই মার্কেটটা ঘুরে দেখতেই পারেন, মার্কেট থেকে কেনাকাটাও কিন্তু করতে পারেন। পুরো দোকানগুলোই আপনার ফেরিঘাট থেকেই শুরু হয়ে যায় হোটেল পর্যন্ত। ফলে যা আপনার মন চাইবে আপনি অবশ্যই সেখান থেকে কিনতে পারবেন আপনাদের প্রিয় মানুষদের জন্য। তবে অবশ্যই কিন্তু দরদাম করতেই হবে। সেদিন রাতে মেনুতে ছিল ফ্রাইড রাইস, বেগুনের রায়তা, চিলি চিকেন। পেট ভরে খেয়ে দিয়ে চলে গেলাম শুতে। পরের দিনের সকালের সূচনাটা হয়েছিল বেশ অন্য রকম, খেজুরের রস খাওয়ার মাধ্যমে। দেবাশিস বললেও খেজুরের রসটা ছিল কিন্তু দারুণ। এটা সত্যি উপরি পাওনা। সব খেয়েই আমরা লাগেজ গুছিয়ে বোটের দিকে চলে গেলাম, কারণ আমাদের তো আজই বাড়ি ফেরার পালা। বোটে উঠেই আমরা খেলাম ব্রেকফাস্টে নান, সাথে চানা মশলা আর ডিম সেদ্ধ। এই যে বনাঞ্চলকে বিদায় জানিয়ে আবার শহরের জ্যামজটে আসতে হবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, সবটাই তো কালের নিয়ম। সেদিন দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পার্শে মাছ, সাথে ছিল চিকেন আর চাটনি, পাঁপড়। এই ছিল আমাদের সুন্দরবনের 2-3 দিনের খাওয়া দাওয়া আর লঞ্চের সমস্ত আয়োজন। পরবর্তী ভিডিওগুলোতে থাকবে কোথায় কোথায় কী কী দেখলাম, সাথে আমরা কিভাবে সময় কাটালাম। ব্লগটা ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না।